ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম 8:35। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো যাব এখন প্রত্যেক মাসে মাসিক অভ্যাস বর্গে যাই। তো এ মাসেও পড়েছে চণ্ডীপুর। তো কি করছি সবকিছু শেয়ার করব। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। অঙ্কিতা যাওয়ার জন্য বায়না করছিল, তো ওকে খাবার টাবার কিনে দিয়ে রওনা দিয়েছি। এখন রাস্তা দিয়ে হাঁটছি। আর কালকে না খাতা সারতে সারতে 10:30 বেজে গেছিলো। আর সকালে ঘুম থেকে উঠেছি এরকম 7টা নাগাদ। তো উঠে তাড়াহুড়ো করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে এই বেরোতে বেরোতে 8:30 বেজে গেছে। একজন গোসাভাই ওয়েট করছে আমার জন্য দাঁড়িয়ে। তো আগে না আমি যেতাম আর পাখিরালার থেকে একজন যেত, দুজন আমরা গল্প গুজব করতে করতে যেতাম। আর এখন সে কাজ ছেড়ে দিয়েছে, তো আর একজন নতুন ঢুকেছে। তো যে দিদিটার সঙ্গে এই 2-3 বার গেলাম না, তো এই দিদিটা নতুন ঢুকেছে। আগে একজন ছিল, তার সঙ্গে মানে বিশাল বন্ধুত্ব আমাদের দুজনে। তো ওর মেয়ে হয়েছে, তার জন্য কাজ ছেড়ে দিয়েছে। তো ওকে খুব মিস করি। আমি যখন যেতাম খুব আনন্দ করতে করতে যেতাম, দুজন ভিডিও করতে করতে ইনস্টাগ্রামে। তো দেখো, আর আমাদের এইখান দেখতে পাচ্ছ আমাদের মাঠটা আবারও সবুজে ভরে গেছে। তো গরমের ধান চাষ হচ্ছে, সবাই রোয়া হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। তো দেখতে পেলে কতটা জায়গা ধান চাষ হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা ট্যাপ আছে, ট্যাপে আমি জল নিতে আসি রোজ। আর তেঁতুল গাছটা দেখাই, অনেক পুরানো একটা তেঁতুল গাছ। তো এই তেঁতুল গাছটা আর কাটা হয়নি, রাস্তার মিডিলেই রয়েছে। তো বহুত পুরানো। আর এখান থেকে না রাত্রেবেলা যেতে বহুত ভয় লাগে। আর এখানে যত বাইক অ্যাক্সিডেন্ট হয় এই তেঁতুল গাছের পাশ দিয়ে, তো ভয়ঙ্কর একটা জায়গা বলতে পারো। আর এদিকে দেখো ধান চাষ হচ্ছে মাঠে। তোরা খাল দেখতে পাচ্ছ, এই খালের জল নিয়ে সবাই ধান চাষ করছে। আর এখানে নতুন একটা রিসোর্ট হয়েছে। বন্ধুরা, আমাদের গ্রামের রাস্তাটা দেখো এখন কি সুন্দর হয়েছে, কিন্তু আগে একটা সময় ছিল এক হাঁটু করে কাদা। তো যখন আমি 9-10-এ পড়তাম, তো আমাদের গোসাবাই যেতে হতো, তখন ছিল পা ভ্যান। এখন হয়েছে ইঞ্জিন ভ্যান, আগে ছিল পা ভ্যান। পা ভ্যানে করে নিয়ে আসতো। ফার্স্টে ছিল কাদা রাস্তা, তারপরে পাকা হয়েছিল, তারপরে এখন দেখো ঢালাই করা রাস্তা হয়েছে। তো রাস্তা এত বাজে ছিল যে ভ্যানে বসলে তোমার কোমর ব্যথা হয়ে যাবে, এরকম ব্যাপার। আর এখন রাস্তাটা দেখো কি সুন্দর হয়েছে। তো কথা বলতে বলতে চলে আসলাম বাজারে। দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাজার। তো আজকে বাজারে চলে এসেছি। তো এবার চলে যাবো খেয়াঘাট। তো ফাইনালি চলে আসলাম খেয়াঘাটে। তো এখানে আমাদের খেয়াঘাটে একটা ঠাকুর মশাই থাকে। তো ঠাকুর মশাই দেখো আমাকে মাথায় দিল, পরিয়ে দিল। তো চলো বন্ধুরা, খেয়া মনে হয় আছে। দূর থেকে ভাবছিলাম যে খেয়া আছে, তো কাছে এসে দেখলাম খেয়াটা মিডিলে চলে গেছে অলরেডি। আর এখানে দেখো সবাই বাইকটাই নিয়ে দাঁড়িয়ে আছে। আর সাইডে দেখো টুরিস্ট বোটে ভরা। তো শীতের সিজন, বুঝতেই পারছো, টুরিস্ট পার্টি তো থাকবেই। তো এই শীতের সময় না মানে দুপুর টাইমের বাঘ কুমির সব রৌদ্র পোহার জন্য সব একদম নদীর চরে চলে আসে। আর ভাটার সময় দেখতে পায়, তার জন্য এত বিদেশ থেকে মানুষ আসে আমাদের সুন্দরবন দেখতে। তো এখানে তো এই কটা বোট, কিন্তু মিডিলে দেখলে অসংখ্য বোট দেখতে পাবে। তো ফাইনালি দেখো খেয়াটা চলে এসছে। আর এখানে দেখো মানে বিদেশ থেকে যারা আসে তাদের জন্য এখানে ডাবের ব্যবস্থা আছে। তো এই ডাবগুলো আমাদের এই গ্রাম থেকেই ওরা নেয়। 20 টাকা করে আমাদের কাছ থেকে মানে কিনে ওরা 40, 50, 60 এরকম দামে বিক্রি করে। তো ফাইনালি উঠে পড়েছি খেয়ায়। আর খেয়াটা ছেড়ে দিয়েছে, চলে এসেছি পাখিরালা পাড়ে। তো দেখতে পাচ্ছ আমাদের খেয়াঘাটটা কি সুন্দর। তো যখনই আমি এখানে আসি তোমাদের খেয়াঘাটটা অবশ্যই দেখাই। তো এদিকে টুরিস্ট পার্টিরাও যাচ্ছে জঙ্গল দেখতে। তো বোট যেগুলো দাঁড়িয়ে আছে না, ওখানেই ওরা যাচ্ছে বোটে উঠে এখন জঙ্গল ঘুরবে। এরা হয়তো এই কাছাকাছি যাবে, সৈন্যখালী, সুধান্যখালী কিংবা পাখির জঙ্গল। না হলে এই 9টা 10 মতো হয়েছে। তো এই সময় বেরোলে না মানে দূরে যেগুলো দোবাকে, নেতাধুপানি, এগুলো যাওয়া যায় ঠিক, কিন্তু ফিরতে অনেকটাই সন্ধ্যা হয়ে যায়। তো আমিও ভ্যানে বসে পড়েছি। আর প্রচুর ঠান্ডা লাগছিল, হাওয়া আসছিল, তার জন্য চাদরটা কুমড়ি কামড়ি দিয়ে বসে পড়েছি। তো চলে এসেছি আমাদের গোসাবা বাজার। আর এই বাজারটা দেখতে পাচ্ছ সব থেকে বড় বাজার আমাদের এটা।
আমার না প্রচুর খিদে পেয়ে গেছে, তার জন্য চলে এসেছি। দেখো এদিকে পরোটা দিয়েছে, আর ভেবেছিলাম ঘুগনি দেবে, তো দেখলাম ডাল নিয়ে এসছে। তো এর আগেও খেয়েছি, ঘুগনি দিয়েছে, ভেবেছিলাম ঘুগনি হয়তো দেবে। তো ডাল দিয়ে পরোটা খেতে আমার একদমই ভালো লাগে না, তো কি করব, খিদের জন্য খেতেই হবে। আর আজকে না আমরা যেখানটা যাচ্ছি সেখানে কোনো টিফিনের ব্যবস্থা নেই। তো অন্য অন্যবার আমাদের ভাত বা নিরামিষ তরকারি দেয়, তো এবার কোনো ভাতের ব্যবস্থা নেই। ফার্স্টে একটা দিদির বাড়িতে পড়েছিল, তো সে দিদির মানে একাদশীর কারণে তার বাড়ি আর হলো না, অন্য একটা দিদির বাড়িতে হচ্ছে। তো মুড়ি চানাচুরির ব্যবস্থা, তার জন্য একটু পরোটা খেয়ে নিলাম। আর এদিকে আমাদের টিমের সঙ্গেও দেখা হয়ে গেল। তো দেখো আমরা 6 জন এখন একজোট হয়েছি। আর এখান থেকে দিদিদের বাড়ি বেশি দূর না, তার জন্য আমরা হেঁটে হেঁটে যাব সবাই। আর এই জায়গাটা দেখো দুই সাইডেই বসতি পাড়, তো নদীর ওপারেও বসতি এপারেও বসতি, তার জন্য দেখো সেরকম এপারে মানে জঙ্গল সেরকম নেই, গাছ খুবই কম। তো হয়তো ছিল, তো পাশাপাশি বসতি থাকলে কী হয় বলো তো, নদীর কাঠকুটো সব ভেঙে ভেঙে রান্নার কাজে লাগিয়ে দেয়, তো তার জন্য এতটা হালকা। আর আমাদের এখানটা মানে বসতি পাড়েও জঙ্গল আছে বেশ, আর ওপারে তো বাঘের জঙ্গল, মানে ওপারে তো জঙ্গলে ভরা। তো এখানটা দেখো একদম হালকা খাপছাড়া খাপছাড়া, আর এত এরকম হালকা মানে গাছপালা থাকলে ভালো লাগে না, নদীর দৃশ্যটা সেরকম ফোটে না। তো তাও এই এত মানে 10টা মতন বাজে, তবু নদীটা দেখো ঠিকঠাক দেখা যাচ্ছে না, হালকা হালকা কুয়াশা, এই জন্য নদীটার লুক ঠিকঠাক আসছে না। তো আমি এদিকে তোমাদের সঙ্গে গল্প করছি, আর তো ভয়েসটা দিলাম না, ওই মানে সাউন্ড হচ্ছে চারি সাইডের। আর এদিকে আমরা 6 জন একত্রিত হয়ে নানান গল্প, 6 জায়গার গল্প, তো গল্প অফুরন্ত শেষ নেই। তো কিছু কিছু আমি ক্যামেরা বন্দি করলাম, তো সেগুলো আর তোমাদের মানে অরিজিনাল ভয়েসটা দিলাম না। তো ফাইনালি চলে এসেছি, এই দেখো আমাদের গন্তব্যস্থলে। তো সবাই অনেকে এসে গেছে, কেউ কেউ আসেনি। তো এখনও আমাদের দিদি, যে হেড দিদি, দিদির একটু আসতে দেরি হবে, এরকম বললো 12টা 12:30 বাজবে। আর আমরা দেখো সবাই এসে যে যার খাতার কাজ করছি। তো এটা জানুয়ারি মাসের প্রচুর কাজ থাকে, নতুন বাচ্চা ঢোকে, এরকম তাদের নামটা এন্ট্রি করতে হয়। তো আমরা এবার বেরিয়ে আসছি, আর এখন টাইম হয়ে গেছে এরকম 4টে বেজে গেছে, 4টের সময় আমাদের ছেড়েছে। তো বোঝো এতটা রাস্তা, মানে 10-15 মিনিট মতন হেঁটে তারপরে খেয়াঘাটে যেতে হবে। আর এদিকে কুকুরছানাগুলো দেখো কি করছে, আর কিউট লাগছিল কিন্তু ওদের দেখতে। আর আমাদের নানান গল্প থামছেই না, তো সবাই গল্পগুজব করতে করতে যাচ্ছি। আর সবাই আলোচনা করছিল যে দিদি অনেকটাই লেট করে এসছে, এর জন্যই এতটা দেরি হয়েছে। আর আমি রাস্তায় কুল গাছ দেখলাম, তো কুল পাড়তে গেলাম। যাওয়ার সময়ও আমরা কুল পেড়েছিলাম, সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। তো বেশ কয়েকটা কুল নিলাম, যাওয়ার সময় ওই গাছ থেকে কুল পেড়েছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি। তো এখনও নিয়েছি, এই দেখো হাতে, তো সবার জন্য 2টো করে নিয়ে নিয়েছি কুল। তো কুল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে নিচ্ছি আমরা, তাহলে বাচ্চারা কি করবে। আর এই নদীর পাড়ে না একটা কুল গাছে কত বড় বড় কুল ধরেছিল। তো ভেবেছিলাম সবাই মিলে আমরা যাচ্ছিলাম আর বলছিলাম যে যাওয়ার সময় আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবে ভেবেছিলাম, তো এতটাই লেট করেছে। আর আমাদের কারো কুলের কথা মনে নেই, তো নদীর পাড়ে বড় বড় কুল হয়েছিল একটা গাছে, তো সেই গাছটাও আর দেখতে পেলাম না, এত জোরে জোরে সবাই হেঁটে চলে গেছি। আর এদিকে দেখো ওরা কত সামনে, আর আমি মিডিলে, আমার পিছনে একজন, তার পিছনে আরও অনেকে আছে। তো ওদের সঙ্গে আমি হেঁটে পাচ্ছি না, তো ওই দিদি আর আমি যাব একসঙ্গে। তো ভেবেছিলাম একটু গোসাবাই একটু শাঁখা পরবো, আর শাঁখা পরার হলো না, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি গিয়ে আমার বাচ্চাদের পড়াতে হবে। আজকে শুধু মুড়ি চানাচুরির ব্যবস্থা হয়েছিল, তো খিদেও লেগেছে। আসার সময় তো পরোটা খেয়েছিলাম, আর দুপুরে মুড়ি চানাচুর, আর এখন বাড়ি গিয়ে রান্না করবো, তারপরে খাওয়া দাওয়া। চলে আসলাম খেয়াঘাটে, আর দেখো আমি এখানটা দাঁড়িয়ে কয়েকটা ছবি উঠলাম, আর খেয়াটা সবে আসছে। আর তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে, তো অঙ্কিতার জন্য দুধমালাই নিলাম, বাড়ির জন্য একটু সিঙ্গারা নিলাম, নিয়ে সোজা গাড়িতে উঠে এটা কিন্তু পাখিরালা পাড়ে যাচ্ছি সবে। আর দেখো সেই রিসর্টটা কি সুন্দর লাগছে। তো ফাইনালি আসলাম পাখি। তো বন্ধুরা এখন টাইম 6টা 2 হয়ে গেছে, তো জানি না খেয়া আছে কিনা। তো চলো, তো এখানটা এতটা অন্ধকার যে দেখতে পাচ্ছি না, তো চলো
ফাইনালি এইমাত্র বাড়িতে এসে পৌঁছালাম, আর এখন টাইম 6:43। তো বাচ্চারাও পড়তে চলে এসছে, চলো দেখাই। তো বন্ধুরা দেখতে পেলে বাচ্চারা সব পড়তে চলে এসছে। তো আমি এখন মুখ টুক ধুয়ে এসেছি, তো মুছবো, মুছে ড্রেসটা চেঞ্জ করবো, করে ওদের পড়াতে বসবো। আর আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি, আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট সবাইকে।